আমাদের যাত্রা শুরু। আমরা চলেছি আজকে কলকাতা থেকে উড়িষ্যা অন্ধ্র একটা বর্ডার এরিয়ায় কোরাপুট দেওমালি। ভালো লাগবে, চলুন আপনাদের সাথে। আমি জ্যোতি, কেয়ার জ্যোতি চ্যানেলে দেখবেন। সঙ্গে আমার রয়েছে দুই দাদা, একজন হচ্ছে চন্দন দা, আরেকজন হচ্ছেন অমিতাভ দা। এদের সাথে আপনাদের পরিচয় একটু না করিয়ে দিলে একটু অন্যরকম লাগবে, তাই দেখে নিন। ইনি হচ্ছেন চন্দন দা, সামনের সিটে বসে আছেন, আর এই দিকে দেখতে পাচ্ছেন আরো পেছনে অমিতাভ দা। তো চলুন যাওয়া যাক, ঘুরে তো বেড়াই। চলো যাই, ঘুরে বেড়াই। থাকে না মন ঘরে যখন। সেই দূরে দূরে পাহাড় আর গ্রামে, পাহাড় আর সাগরে ঘোরাই জীবন। তো লেটস গো, আপনারা আমার সাথে দেখতে থাকছেন। আমরা যাচ্ছি কোরাপুটের পথে, উড়িষ্যা রোড হয়ে বেরোবো। আগেই গিয়ে দেখতে পাবেন যে একটা জায়গা রয়েছে, বারবার বলেছি, সোজা গিয়ে হচ্ছে আপনি যদি বেরিয়ে যান তাহলে পেয়ে যাবেন দিল্লি, আর যদি আমরা বাঁদিক ধরে চলে যাই তাহলে আমরা পেয়ে যাব উড়িষ্যার রোড বা খড়গপুর হয়ে। এখন বাজে 6:20। আমরা দক্ষিণেশ্বরের টোল প্লাজা ক্রস করলাম। সোজা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তায় প্রচুর ক্যামেরা ফিট করা আছে, স্পিড লিমিট, মোশন ক্যামেরা ফিট করা আছে। তো বি কেয়ারফুল, লাইন স্লো করবেন। আমিও রাডার বোর্ড সফটওয়্যার অন করে নেব, সেইভাবে এগোতে থাকবো। সামনে দেখুন, একটু এগিয়ে গেলেই চলো যাই একটা জায়গা আছে যেটাতে আপনারা সবাই থাকে না মন ঘরে যখন। চলো যাই ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ। সেই দূরে দূরে পাহাড় সাগরে একলাই খুঁজি জীবন। সেই দূরে দূরে পাহাড় সাগরে বারবার ঘোরাই জীবন। চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। মনের মাঝেতে ঘর করে যা যাবর এই জীবন। আনন্দেতে ঘুরে বেড়াই, পরিবেশ যখন যেমন। সূর্যের আলোয় মিশে যাওয়া প্রেমময় জীবন। স্বপ্নের দেশেতে খুঁজে বেড়াই অন্য আরো জীবন। আমরা এই টোল প্লাজা এখন ক্রস করছি। টোল প্লাজা ক্রস করছি। চন্দনদার কথা শুনে আমি কালকে রাজমার্গ যাত্রাটা নিয়েছিলাম, 3000 টাকা অ্যানুয়াল পাস। তো ফার্স্টটাকে এটা আপনার 200টা টোল 15 টাকা করে কাটবে। ইটস ভেরি গুড ফর আস। চিন্তা করা যায়। দাঁড়িয়ে আছি, চলো। আমরা জাস্ট একটু চা খাওয়া হয়ে গেল, আমরা চা খেয়েই নিলাম। তারপরে এখন আমরা চলেছি, এই দেখুন দেখতে পাচ্ছেন বোর্ডে বাঁদিকে হলদিয়া,
আর সোজা গেলে খড়গপুর। আমরা ওই বাঁদিকে হলদিয়ার রাস্তা নেব না, কারণ ওটা দীঘার দিকে চলে যাচ্ছে। আমরা সোজা বেরিয়ে যাব খড়গপুরের দিকে। আমরা খেলাম মানে তুমি তো কিছু খেলে না। হ্যাঁ, ব্যাপারটা ঠিকই তাই। আমরা বলতে পুরো টিমের কথাই বলা হচ্ছে। মেজরিটি যা বেশি হয়ে গেলে তখনই খাওয়া হচ্ছে, সেটাকেই ধরে নেওয়া হচ্ছে আমরা। তো যাই হোক, চলুন। এবার কিন্তু একটা খেলা রয়েছে, সেই খেলাটা হচ্ছে বারবার আপনাকে স্পিড কন্ট্রোল করতে হবে, নইলে কিন্তু চালান চলে আসবে। এটা যদিও আমাকে রিমাইন্ডার দিচ্ছে ক্যামেরার মাধ্যমে। না, ক্যামেরার মাধ্যমে না, আমার কাছে একটা র্যাডার মোড সফটওয়্যার আছে। আর চন্দনদা এই রাস্তায় সেভারেল টাইমস যাতায়াত করছেন, উনি অভিজ্ঞ মানুষ, উনি জানেন। আমরা সবাই একবার করে কেস খেয়েছি। সবার আগে আমি খেয়েছিলাম সাসারামে, বিহার থেকে ফেরার সময়। আমি খেয়েছিলাম সামহাও সম্বলপুরে। কোনো একটা জায়গাতে প্রচুর টাকা আমার ফাইন হয়ে যায়। তারপরে চন্দনদাও সম্বলপুরে। সেরকম সম্বলপুরে একটা বলছেন, অমিতাভ দাও একদিন নাকি মা ব্রিজে হয়েছে। যাই হোক, তো বি কেয়ারফুল, সেভ ড্রাইভ, সেভ লাইফ। সেই জন্য বলছি, সব চলুন, ভালো চলুন, সুস্থ চলুন। আমরা চলে এলাম দেবরা টোল প্লাজা। এই দেবরা টোল প্লাজা থেকে আমরা টোল দিয়ে এগিয়ে যাব। আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খড়গপুর বালাসোর বলে বেরিয়ে গেল। এই বাঁ দিকে ইন্ডিকেটর দিয়ে আগে যে গাড়িটি চলে যাচ্ছে কিয়ার হোয়াইট কালারের, এটা আপনার খড়গপুর সিটিতে যাচ্ছেন। আর এইটা যেটা যাচ্ছেন, এটা হচ্ছে বালাসোরের দিকে আমরা যাচ্ছি, মানে টুয়ার্ডস পুরীর দিকে। সো এই জায়গাটা কিন্তু বোঝার বা এই জায়গাটা জানার, এইটা দেখিয়ে দিলাম। মানে এইভাবে যদি আপনারা যান, সবাই এই পথেই যান, তাহলে ঠিকঠাক ভাবে একদম আর ঘোরাঘুরি করতে হবে না। এইখান দিয়েও একটা পথ আছে, রাইটের দিক দিয়ে চলে যাওয়া যায়, সেটা দিক দিয়ে গিয়ে আগে ওটা কিন্তু আপনারা বিহারের দিকে রোড ধরে নিতে হবে, মানে ধরে নেওয়া যাবে, যেটা আমরা বলি ঝাড়গ্রামের দিকে চলে যেতে পারবো। তো এই মুহূর্তে আমরা বালাসোরের স্টেট যাচ্ছি। আর কিছু পরের থেকেই দেখতে পাবেন এই যে মাঝখানে যে ফিল্ড মতন দেখা যাচ্ছে, এই ফিল্ডটাতে অনেক সময় সামনে টোল থাকলেও অনেক সময় ইনসেপ্টার বসানো থাকে। তাই ইনসেপ্টারগুলোর কাজ হচ্ছে ইন্টারসেপ্ট করে গাড়িগুলোকে কিরম ভাবে। বড় পুলিশের গাড়িতে অনেক সময় স্পিড ক্যামেরা বসানো থাকে মেজার করার জন্য। সেই স্পিড ক্যামেরা দিয়ে কিন্তু আপনার ওভার স্পিড হলে ওই যে সাইডে যে স্পিডের যে লিমিটেশনটা বলা রয়েছে গোল গোল বোর্ডগুলোতে, সেটা চেক করে চলবেন। ওটার ওভার স্পিড হয়ে গেলে কিন্তু ওরা ইন্টারসেপ্টারের স্পিড ক্যামেরায় ধরা পড়ে যাবে এবং ডিরেক্টলি ওটা চালান আপনার গাড়ির নামে চলে আসবে। সো বি কেয়ারফুল।
সবসময় যে আমরা ওপরের থেকেই স্পিড ক্যামেরা পাবো তা নয়, ইন্টারসেপ্টারের জন্য আমাদের এই ঘটনা ঘটতে পারে। আর ডেফিনেটলি স্লো চালান, সেফ ড্রাইভ, সেফ লাইফ। আমরা চলেছি NH-16 ধরে, এটাকেই হাইওয়ে হিসাবে ধরে তো এগিয়ে চলেছি, এটাই হাইওয়ে। আগে গিয়ে দেখছি জায়গাটা বেশ লম্বা, বেশ বড় চওড়া রয়েছে। আগে গিয়ে দেখা যাক কোথায় কি পাওয়া যায়। আমরা একটু টিফিনের ব্রেকফাস্টের খোঁজ করছি, যদি আগে কিছু পাওয়া যায় আমরা দেখে নেব। চলুন দেখতে থাকুন আমার সাথে কেআরজ্যোতি চ্যানেলে। মানে অভাবনীয় জায়গা, বিরাট বড়, বিরাট বড়, খুব প্রশস্ত জায়গা। নিয়ারেস্ট কলাইকুণ্ডা, সামনে বেস রয়েছে কলাইকুণ্ডা বেস। আপনারা তো বারবার করেই জানেন কলাইকুণ্ডা রয়েছে এয়ারোলিফটের জন্য বা সব কাজের জন্য নাম করা জায়গা। বায়ুসেনার এয়ারবেস, হ্যাঁ কি বললেন চন্দনদা? বায়ুসেনার এয়ারবেস। হ্যাঁ বায়ুসেনার চলে এসছে স্পিড ক্যামেরা, দেখতে পাচ্ছেন ওপরে ফুটবলের বারের মতন রয়েছে। যদি আপনার স্পিড বেশি হয়, ওভার হয়ে যায়, ঠিক এই ক্যামেরা থ্রু এখান থেকে ইয়েতে চলে যাবে, খবর হয়ে যাবে। এটা মনে হয় ইনঅ্যাক্টিভ, কারণ যদি হতো তাহলে গাড়িটা আরো স্লো যেত। আমার এখানে র্যাডার বোর্ড সফটওয়্যারটা আমায় কিছু মেনশন করলো না। তো যাই হোক, স্পিড ক্যামেরা এরকমভাবেই আসে, দেখতে তো পেলেন আশা করি। তো আপনারা প্লিজ বি কেয়ারফুল, যে কোনোভাবেই সেফ ড্রাইভ, সেফ লাইফ। গাড়ির জন্য 80 কিলোমিটার/আওয়ার, আমি অবশ্য তার থেকে একটু যেতেই চলছি কশাসলি, কারণ ক্যামেরাটা অ্যাক্টিভ করেছিলাম, ওকেও তো কন্ট্রোল করতে হচ্ছে, তার জন্য দেখতে পাচ্ছেন। চলুন আগে এগিয়ে যাচ্ছি। বি কেয়ারফুল অ্যাবাউট স্পিড ক্যামেরা। সামনে চলে এসছে আবার মোবাইল স্পিড ক্যামেরা, স্পিড লিমিট 80। দেখুন একটা ল্যাম্প পোস্টের মতন, ঠিক দেখুন রাস্তার দুপাশেই ল্যাম্প পোস্টের মতন একটা রয়েছে। আর এই দেখুন রাডার বোর্ড সফটওয়্যার ইন্ডিকেশন দিচ্ছে আমার গাড়ি এখন 60-তে আছে। এটা বলছে রাডার বোর্ড মোবাইল স্পিড ক্যামেরা 80, whereas my car is going on with 60। রিস্ক নিলাম না। তো যাই হোক, এই স্পিড ক্যামেরা কিন্তু আপনাদের সবসময় রয়েছে সঙ্গে। সো বি কেয়ারফুল, আর সেফ ড্রাইভ, সেফ লাইফ। চন্দনদার কথা অনুযায়ী আমরা ন্যাড়া টোলে এসে হাজির হয়েছি। ওয়েলকাম টোল প্লাজা বলছে, কিসের টোল কে জানে, বলছে ন্যাড়া টোল। যাক, থ্যাংক ইউ বলে ছেড়ে দিয়েছে। ন্যাড়া টোল থেকে বেরিয়ে আমরা এবারে বালেশ্বর ক্রস করে ফেললাম, খুব সুন্দর এগিয়ে আসছি। ওয়েল ডান। এই উঠে পরেই আবার একটা অ্যাকশন ক্যামেরা, মানে স্পিড ক্যামেরা পাল্লায় পড়েছি। দেখুন সামনে বিরাট বড় গোল পোস্টের মতন, একদম ফুটবলের গোল পোস্টের মতন একটা বার বসানো রয়েছে, তার উপর ক্যামেরা লাগানো, ভালো করে খেয়াল করুন। আর একটা বিরাট বড় টাওয়ার রয়েছে, ওভার স্পিড গেলেই হয়ে যাবে। সবাই এখন দেখতে পাচ্ছেন স্পিড ক্যামেরা রয়েছে সামনে বারগুলো। এইটাই বারবার করে আপনাদের বলতে চাইছি, স্লো ড্রাইভ করুন, কিছু অসুবিধা হবে না, কিন্তু ওভার স্পিডে গাড়ি নেবেন না। যাই হোক, চলুন আমরা চলেছি বালাসোরে ছাড়িয়ে ভুবনেশ্বরের দিকে। কিছুক্ষণ আগে ভদ্রক ক্রস করেছি,
এই বাসগুলোর যা দাপট, এরা কতই চলছে কি জানি রে বাবা, হেভি দাম। যাক, দেখুন ফিক্স ক্যামেরা, যেটা এইগুলোই বারবার বলতে চাইছি যে না, পুরীর রাস্তায় সবাই আসছেন, বারবার বলতে চাইছি বলে নয়। আমার মনে হয় যে চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে এটা দেখানো উচিত। এর স্পিড কিন্তু 60 বলেছে। এতেই যা অবস্থা রাস্তা, আপনার আবার স্পিড ক্যামেরার জন্য চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। ক্রস করে গেলাম এই স্পিড ক্যামেরা। অবশ্যই স্লো ড্রাইভ, সেভ লাইফ। তাই এরকম উড়িষ্যার রাস্তায় আপনি কন্টিনিউয়াস এই স্পিড ক্যামেরা বা এগুলো পেতে থাকবেন, ঘাবড়াবেন না, স্লো চালাবেন। আমরা ভদ্রকে পৌঁছে গেলাম। আগে বলছিলাম যে ভদ্রক সিটিকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি, ঠিক তাই। এবার আমরা কটকের দিকে রয়েছি। এখন বাজে 12:54, প্রায় একটা, অনেকটাই চলে এসেছি। যতটা পারি এগিয়ে যাব। কোরাপুটের জন্য আমরা এগোচ্ছি, তো যত পারি অ্যাটলিস্ট সন্ধ্যে 6টা-7টা অবধিও যদি কন্টিনিউয়াস ড্রাইভ করে যতটা এগিয়ে যাওয়া যায় এগিয়ে যাবো। চন্দনদা একটু রেস্ট নিয়ে নিচ্ছেন, উনি আমাদের ক্যাপ্টেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন রয়েছে আমাদের অমিতাভদা। এই স্পিড ক্যামেরাটি অ্যাক্টিভ, আমাকে ডাটা কোড জানিয়ে দিল। সো slowly driving slowly. মহানদী ক্রস করে বেরিয়ে যাচ্ছি। সামনে এগিয়ে আসছে কটক। প্রায় মাঝামাঝি থেকে এন্ডের দিকে চলে এসেছি, ব্রিজের এন্ড। আবার হাইওয়ে কানেক্টেড হয়ে গেল। সামনে একটা মন্দির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই জায়গাটা আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। ক্যামেরা আরেকটা লিমিটেড ছিল 80, আমার গাড়ি লিমিটেড ছিল প্রায় 60-তে। আবার ট্রেনে বেরোচ্ছি। পুরী থেকে কতটা হবে? পুরী রোডটাই আলাদা, 350-400। পুরীর রোডটা আলাদা, ওটা এটা আমরা চিল্কা যে রুটটা আছে না, চিল্কা ওই বাড়িপোদা হয়ে গেল না, এটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। চিল্কা সাইড দিয়ে যাবে বাড়িপোদা হয়ে। এটা অ্যাকচুয়ালি যাবে অন্ধ্রপ্রদেশ বর্ডার লাইন। হ্যাঁ, ওটা না, পুরীর রাস্তা আলাদা, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাস্তা, অন্ধ্রপ্রদেশ বর্ডার লাইন, অন্ধ্রপ্রদেশ বর্ডার লাইন। ডান দিকে চলে যাচ্ছে চিল্কার দিকটা, আর সোজা চলে গেলে পুরী। পুরীর রুট আলাদা, এর রুট আলাদা, দুটো ডাইভারশন আলাদা হয়ে যাচ্ছে। আবার স্পিড ক্যামেরা পেয়ে গেছি। যতদূর যাওয়া যায় আর কি, ততদূর গিয়ে আমরা কোরাপুট দেওয়ালি হয়ে ভাবছি আমরা পুরী গেলে জগন্নাথের পরে আমরা স্পিড ক্যামেরা পাবো। ওনাকে দর্শন করলে সব পুরো বিপদ। সামনাসামনি পথ আপনারা পাচ্ছেন ঠিক
সামনে একটা বিরাট বড় ট্রাক যাচ্ছে, তাই একটু যদি এগিয়ে যাই আমি আপনাদের দেখাতে পারবো। এদিকে দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি যে ওয়েস্টার্ন ঘাট, মানে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পশ্চিমঘাট পর্বতমালা। যে টোটাল পশ্চিম এবং পূর্ব ঘাটের যে দুটোই পর্বতমালার রেঞ্জ যেটা, সেটার দিক থেকে এই দুটো কম্বিনেশন রেঞ্জ এখানে রয়েছে। এইদিকে চলে গেলেই আমরা চলে যাবো ওই পাটপুর, ওখান থেকে ঢুকে যেতে পারবো আমরা টুয়ার্ডস সাতকুশিয়া, দারিংবাড়ি, অঙ্গাল, ওই দিকের রোড। আর এটা আমরা এগিয়ে যাচ্ছি। উড়িষ্যাটা খুব ভালো দেখার জায়গা। আমরা পুরীতে যাই, জগন্নাথ দেব আছেন, সেটা তো আমরা অবশ্যই যাব, কিন্তু এছাড়াও চিল্কা, কোরাপুট, দেওমালি, আমরা ছোটবেলায় পড়েছিলাম, বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছিলাম, ডুডুমার ডাক, সেই ডুডুমা ফলস ওখানেই রয়েছে। একদিক থেকে অন্ধ্রপ্রদেশের একটা জলপ্রপাত, আর একটা উড়িষ্যার দিক থেকে, দুটো জলপ্রপাত মুখোমুখি অপোজিট ম্যানারে, দুটো অপোজিট ম্যানারে রয়েছে, এবং যে আওয়াজটা তৈরি হচ্ছে জলগুলো পড়ে দুম 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 করে, এটাই ডুডুমার ডাক। তো ভালো লাগছে, ড্রাইভ করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আবার স্পিড ক্যামেরা চলে এসে দেখতে পাচ্ছি আমার চ্যানেল, দেখতে থাকুন। স্পিড লিমিট ছিল 80, রাডার বোর্ড তাই বলছে, আমি 60-তে ক্রস করে বেরিয়ে গেলাম। বাঁ দিকে দেখতে থাকুন, শুধু পাহাড় আর পাহাড়। ওই মাথার উপর থেকে পাহাড়, আমাদের লেফট সাইডে পাহাড় দেখা যাচ্ছে, যদি পুরী সাইডে পাহাড় দেখা যাচ্ছে। যদি ঘুরিয়ে দিই, আমার মুখোমুখি পাহাড়। ভালো লাগবে, বেরিয়ে পড়ুন, ঘুরতে বেরিয়ে পড়ুন, মনটাকে ভালো করুন। বাঁচতে যদি চান, জগৎকে ঘুরে দেখুন। জানা অজানার মাঝে যাওয়াই তো জীবন। ক্যামেরা লিমিট 80 গো, সেই জন্যই বলছি চলো যাই, ঘুরে বেড়াই, শোনে না মন কোনোবার। ওরা বলবে 80, কিন্তু লোকে তো বাইক এমনিতেই কমে যায়। জায়গাটার নাম কোরাপুট, দেওমালি। দেখা যায় 227 কিলোমিটার বলছে চেন্নাই। জয় মা ভগবতী, চলো চলে যাবো।
যাচ্ছে। রোড সাইড ভিউ দেখুন, দেখা যাচ্ছে দেখুন পাহাড়টা, একটা ছোট্ট খাট্ট পাহাড়, দেখে ছোট্ট খাট্ট বলে মনে হচ্ছে, কিন্তু চড়তে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, ভারত এক বিচিত্রময় দেশ, বলছি ক্যামেরা, অনেক স্পিড ক্যামেরা রয়েছে, বোধহয় আরো ভবিষ্যতে এরা বসাতে চাই। বেরিয়ে গেলাম স্পিড ক্যামেরা, নিচ্ছি 80 লিমিট ছিল ক্যামেরা, আমি তার অনেক ছিলাম স্পিড ক্যামেরা। দেখা যাক কত দূর আমরা যেতে পারি। বেরিয়ে গেলাম, এখানে আবার বলে দিচ্ছে স্পিড ক্যামেরা লিমিটেশন, দেখছেন বোর্ড দেওয়া রয়েছে। মানে কেউ স্পিড নিতে পারবে না। চলুন, প্রত্যেকটা স্পিড ক্যামেরা। চলুন, মহানদী ক্রস করে এগিয়ে যাচ্ছি, কটকের মহানদী ওইদিকে দেখতে পাচ্ছেন, রেলওয়ে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে আবার ব্রিজ হচ্ছে, ওটা নিউ ব্রিজ। ওইদিকে দেখুন আরেকটা পথ, ওইদিকেও লোকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সোজা। আমাদেরটা দেখুন, আমরা যাচ্ছি সোজা। অমিতাভ, এখানে দেখুন তো কারের ছবি কিনা, রেড মতন কারের সাইন আছে কিনা, কারের ছবিটা আছে, একদম লেফটে আছে, লেফটে কারের ছবি দেখানো, ঠিক আছে। কারের ছবি না হলে মুশকিল, দেখো তাহলে রেকর্ড হবে না। আমি কার মোড করা রয়েছে না, কারের কারটা যদি আমি এক্ষুনি অফ করে দিই, ব্যাটারি অফ হলে অফ হয়ে যাবে। ওই জন্য দেখছেন না, অফ করে দিচ্ছে খুলে, আর পাশে পার খুলে যদি জায়গা না পাই, আমরা থাকার জায়গা বালুগাঁওতে চলে যাব, আরো এগিয়ে যাব। এই মুহূর্তে আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কটক শহরকে ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। মহানদী দেখা যাচ্ছে, পাশে মহাপুত্র। তো এই আওয়াজগুলো বিভিন্ন রকম থাকছে, পার্ট অফ দ্য চ্যানেল, পার্ট অফ দ্য ট্যুর। চলুন, কেয়ার জ্যোতি চ্যানেলে আমার সাথে দেখতে থাকুন। আমি জ্যোতি, আপনাদের দেখাচ্ছি কলকাতা টু কোরাপুট, দেওমালি, দোদমা, যেসব জায়গাগুলো আপনাদের দেখানো যায়। তবে রোড ট্রিপটাই আমি বেশি করে পছন্দ করছি বলে রোড ট্রিপটাই দেখাচ্ছি বেশিরভাগটাই। জায়গা কোথায় থাকবেন না থাকবেন সেটা তো আপনারা খুঁজে পাবেনই, বা অন্য জায়গা থেকেও পেয়ে যাবেন। কেন আমার চ্যানেলটাতে দেখবেন? আমার চ্যানেলে দেখবেন আপনারা গাড়ির পথ কিভাবে, কতটা ভালোভাবে কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে যাওয়া যায়। বাঁদিকে চলে গেলে গোপালপুর, আর সোজা গেলে ভুবনেশ্বর 18 কিলোমিটার। এই গোপালপুরের রাস্তা দেখছেন, সামনে এগিয়ে গিয়েই বোর্ড দেখা দিচ্ছে, বোর্ডটাতে আপনারা দেখতে পাবেন। দেখুন সামনে একটা বড় বোর্ড দেখা দিয়েছে, চেন্নাই 1289 কিলোমিটার, বিশাখাপত্তনম 437।
60-এর ওপর স্পিড তোলা ঠিক নয়, সবাই 60-এই যাচ্ছে। চালালাম গাড়ি, কতগুলো চালালাম? 447 কিলোমিটার, 448 কিলোমিটার। যাচ্ছি ভুবনেশ্বরের দিকে এবারে, দেখা যাক। এই ব্রিজটা কোথায় যাচ্ছে চন্দনদা? জানি না গো। অমিতাভদা, অমিতাভদা, রাস্তাগুলো দেখুন, এটা বারবার আপনি দেখতে পাবেন না, কারণ আপনি গাড়ি নিয়ে আসলে তখন আপনি দেখতে পাবেন, কিন্তু সেই সময়টা বেশিরভাগ সময় আপনি ড্রাইভ করবেন, অ্যাটেনশন রাস্তার দিকে থাকবে। আপনি আমাকে একটু গাইড করুন অমিতাভদা, একটু দেখে বলুন তো যে কোন ওই দিকের রাস্তায় কোথায় কি লেখা রয়েছে। আমি ফাইন্ড আউট করতে চাইছি যে আমরা যে পুরী যে রাস্তাটা যাই, আগে গিয়ে ভুবনেশ্বর থেকে বাঁদিকে একটা কাটার জায়গা রয়েছে, সেই জায়গাটা কোথায়? আরো আগে আমি শিওর আগে হলে বাঁদিকে জগন্নাথ এক্সপ্রেস হয়ে থাকবে। এটা তো এই নিশ্চয়ই যে মিষ্টির দোকানগুলো আসবে না, আরো আগে লাইনে, হ্যাঁ। ওর নাম হচ্ছে বাথরুম যাবো, একটুখানি ইয়ে খাবো, যে ছেঁড়া পোড়া খাবো। এদিকে সুগার করে মাথা খারাপ করছে। সুগার নেই, কিছু খাই না, ছেঁড়া পোড়াটা ভালো জিনিস না, হেভি জিনিস। Warning, text speed camera, limit 80. লোকাল লোবার, 20 কিলোমিটার সোজা। হ্যাঁ আমরা বেশি দূর বেরোতে পারবো না। ক্যামেরা এই মোটেই চলতে হবে। বালুগাঁও ছুটুন, বালুগাঁও ছুটুন, যতটা 7টা বলে 8টা বলে যতটা ভালো যাচ্ছে। আমরা চালাচ্ছি, আপনি চলুন না, আমি তো চালিয়ে যাচ্ছি। ক্যামেরা অন আছে, দেখতে পেলেন যে আরো একটা ফিক্স ক্যামেরা। দেখাবে কি নেই, না, আমাকে একটু দেখতে হবে যে জগন্নাথ এক্সপ্রেসওয়েটা কোন জায়গাটা, বলে আসবে। সেটা আমি দর্শকদেরও দেখাতে চাইছি যে রাইড করা। কারণ এখনো 15-20 মিনিট করে আসবে। আমার মনে হচ্ছে কি তাই হবে। এইটা কি, এইটাই কি? কারণ আগে একটা যখন তৈরি হচ্ছিল না, তখন একটা কালভার্টের পর আমরা বাঁদিকে ঢুকে যেতাম, কিন্তু রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর কোনো জায়গায় কি মেনশন করা আছে জগন্নাথ এক্সপ্রেসওয়ে বলে? এটাই ব্যাপার। ঠিক একটা জাংশন, ওপর দিয়ে একটা ফ্লাইওভার রয়েছে, আসছে দাঁড়ান, দাঁড়ালে মুশকিল হয়ে যাবে দাদা। আমরা এগিয়ে যাচ্ছি। মারুতি সুজুকি এরেনা ট্রু ভ্যালু কত কি রয়েছে নিচে? 50 কিলোমিটার/আওয়ার। ফিক্স স্পিড ক্যামেরা, লিমিট 80। ওই পুরীর রোড, থামাও, সার্ভিস রোড আগে আছে, তারা ওটা স্বর্ণ দাঁড়িয়েছে। ওদেরকে কি আগে বলো, কোথায় ছানা পোড়া খাবেন? আগে খাবেন তো? এই সন্ধ্যা বিশাল দিয়ে আসছে, বিশাল দিয়ে আসছে। আসুন না।
ঠিকই রাস্তা। আসেনি, আমরা চলে এসেছি একটু মিষ্টি ছানা পোড়াটি সব খাবে, দেখি ভালো কি আছে কোন জায়গাটায়। আমি একটা জায়গা দেখেছিলাম, হ্যাঁ সেটা এই জায়গাটাই মনে হয়। আর আগে কি হিট করারও জায়গা ছিল, হ্যাঁ ওই জায়গাটায় আমি খেয়েছিলাম আগে। দাঁড়ান না, আমাকে একটু থাকতে দিন, আমি এখানে এসেছি, আমি আগের বার খেয়েছিলাম। আমি খেয়েছিলাম মাঝের ওই দোকানটা। সেই তো পেছনে। এই দোকানে খাই কি হয়েছে? খাবো একটুখানি। খাবো তো একটুখানিতে কি হয়েছে? একটুখানি এই মিষ্টির দোকানটিতে আমরা ছানা পোড়া খেলাম, একটু লাঞ্চ মানে আমাদের স্ন্যাক টাইমের মধ্যে আমরা একটু ছানা পোড়া খেলাম, আর এই একটা করে রসগোল্লা খেলাম। আমি খাই না, তবু মাঝে মাঝে বেরোলে একটু ছাড় দিয়ে থাকি, লুজ দিই। খেয়ে দেখলাম ঠিক আছে, ইটস ওকে। 365 দিনের মধ্যে 5 দিন এদিক ওদিক ভালোই লাগলো। হবে না, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এসে খেয়ে দেখবে, তবে হ্যাঁ অতিরিক্ত নয়, লিমিট থেকে খাবে। এবার চলুন আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাবো সামনেই। বলছে ইনি বললেন যে দোকানের সামনে একটা নদী, তারপরেই লেখা রয়েছে বড় পুরী জগন্নাথ এক্সপ্রেসওয়ে। ওটা দেখিয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগবে। আমরা অবশ্য আগে যাব কোরাপুট, তারপরে ফিরবো জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি। আপাতত এই প্ল্যান, চলুন এগিয়ে যাচ্ছি। এখন বাজে 3:15, 457.6 কিলোমিটার আমরা ড্রাইভ করে ফেলেছি। 8 ঘন্টা 50 মিনিট বলছে, কিন্তু তার মধ্যে 1.5 ঘন্টা আপনাকে দিতে হবে খাওয়া দাওয়া, রেস্ট, চা, টয়লেট ইত্যাদি। যাই হোক, ঠিক আছে, টাইম অনুযায়ী আমরা ঠিকঠাকই যাচ্ছি। ক্যামেরা চলছে। আপনারা কেয়ার যদি চ্যানেলে দেখছেন, কলকাতা টু কোরাপুট, কোরাপুট থেকে দেওমালি, দেওমালি থেকে আমরা ডুডুমার বংশের দিকে যাব। ওদিক থেকে যা যা ঘুরে দেখে আমাদের ইচ্ছা যে জগন্নাথ দেবের মন্দিরে এসে জগন্নাথ দেবকে দর্শন করে, দর্শন করে 1-2 দিন থেকে ওখান থেকে আমরা কলকাতা আবার। এইদিকে রোডের সাথে কানেক্টেড, যদিও এখানে বলছে 75 কিলোমিটার পার আওয়ার। ভুবনেশ্বর আগে, আমরা ভুবনেশ্বরের সিটির ঠিক আগেই মিষ্টির দোকানগুলো আছে, অতি পরিচিত, আপনারা একটু জানেন। দেখুন ওখান থেকে গাড়ি নামছে, বড় বড় কন্টেনার থেকে গাড়ি আনলোড হচ্ছে, লোড হচ্ছে। এখানে স্পিড লিমিট বলছে বাইকের জন্য 60, গাড়ির জন্য 80, আর ট্রাক বা ওগুলোর জন্য 60। এটা NH16, ন্যাশনাল হাইওয়ে 16।
চেন্নাই হচ্ছে 1227 কিলোমিটার। এই যে বাঁদিকের রোডটা এটাই হচ্ছে পুরীর রোড, এটাই হচ্ছে পুরীর রোড, এই যে বাঁদিকের রোডটা। হ্যাঁ, এটা হচ্ছে ভুবনেশ্বর। আর এটা হচ্ছে সোজা ভুবনেশ্বরের দিকে আমি এগিয়ে যাচ্ছি। বি কেয়ারফুল। বাবা ঠিক Warning, speed camera limit 65. অমিতাভ দা, চন্দন দা, আপনাদের তো গাড়িতে ইয়ে লাগানো আছে অ্যাপ্লিকেশন, ইয়ে তো আপনি ডাউন করলে ওখানে তো রাডার কোড পেয়ে যাবেন। মোবাইলে তো আপনাদের করতে হবে। ওই ডিসপ্লেতে হ্যাঁ, ওখানে যাই থাকবে সেটা আপনার মোবাইলই থাকে, তবেই ওখানে চাইলে ওখানে কেউ থাকবে না। ও, মানে ওখানে কোনো ওটা ব্লুটুথে মানে Speed camera limit 65. ওটা কার কানেক্ট আছে না, কার ও মানে ওর কোনো স্টোরেজ নেই, আপনি মোবাইলটা কানেক্ট করবেন, যা মোবাইলে থাকবে তাই ওখানে পাবেন। শুধু ব্লুটুথ রিলেটেড। হ্যাঁ, যা থাকবে ওখানে গান চালান, নেট চালান, বলছি অ্যাপস, ও মানে যা ওখানে ব্রড বড় করে দেখাচ্ছে, তাই তো? এবারে বড় করে ভালো করে দেখাচ্ছে, কিন্তু কানেকশনটা আপনার আবার স্পিড ক্যামেরা চলে এসছে। ডিকি ডিকি গাড়ি চললো, ডিকি ডিকি সব গাড়ি তাই যাচ্ছে। আমি কোন হুমদাস পাল কোথা থেকে খপাত করে তুলে দিয়ে দেবে আমাকে। একটা গাড়ি দেখছেন, এই এখন একটা গাড়ি বোধহয় ক্রস করবে। অনেক স্পিড ক্যামেরা আমরা কভার করে এগিয়ে যাচ্ছি, অনেক অনেক আমরা এগিয়ে এসেছি খুর্দা রোড জাংশন, আর সামনে রয়েছে বারমুন্ডা। আমরা অবশ্য সোজাই যাব, এটাও সেই ন্যাশনাল হাইওয়ে 16 হয়ে এগিয়ে যাচ্ছে। এখানে বাস স্ট্যান্ডগুলো রয়েছে। ভুবনেশ্বর থেকে পুরী আমরা সবাই আসি, কিন্তু এই জায়গাটা আননোন আমাদের কাছে, তাই আমরা ফাইন্ড আউট করতে করতে গুগল ম্যাপ দিয়ে এগিয়ে যাচ্ছি, সেটাই দেখাতে পারছি আপনাদেরকে। Warning, fixed speed camera limit 80. বলছে ফিক্স ক্যামেরা স্পিড 80। আমার মনে হচ্ছে না যে আমরা 80 অব্দি করতে পারবো। কিরম যাচ্ছে? হ্যাঁ, গায়ে লাগবে। না, ওটা নিজেই পড়ে যাবে না, হ্যাঁ কারণ গেলেও কিন্তু খুব বাজে হবে। বাজে হয়ে গেল তো, চাকা স্কিপ করবে তো। না, ও যে এরকম ভাবে গেল, আর সেদিন কি জানেন কেষ্টপুরে একটা এরকম ঘটনা ঘটেছে, সাট করে বাইকটা উল্টে গেল। যে সিগন্যালটা আছে কেষ্টপুরে হ্যাঁ, যাচ্ছিল বাইকটা, এই তো ওখানে ক্যামেরা আছে, ক্যামেরা আছে। মারা গেল ছেলেটা। না না, এই যে সামনের গাড়ি একটা ওলা উবের ছিল, ওর পেছনে আমি ছিলাম, দাঁড়িয়ে গেলাম আমরা, জানান উল্টে গেল। অ্যাকচুয়ালি কি হয়, চাকার গ্রিপে মানে চাকার সাইড গুলো যদি পাতলা হয়ে যায় না, তখন ওগুলো হয়, বা ফিলেট মতন হয়ে গেলে ছেলেটা পজিশন দিয়ে হলো। তবে এই ছেলেটি ঠিক ইয়ে করছিল, ও নিজের শরীরটাকে এরকম করছিল। না তার আগে যে কাটলো না আমার সামনে, বনেটের আগের সামনে কাটাটা যখন এইটারে
কোনটা কমেট। হ্যাঁ কমেট এটাও ব্যাটারি গাড়ি। হ্যাঁ এটাও ব্যাটারি গাড়ি এটা মহিন্দ্রা করেছে কিন্তু সেই এনএফএস হ্যাঁ এনএফএস 2 এর গাড়ি করেছে। আগামী দিনে এরকমই কিছু চলে আসবে। তাই তো আসছে, এটাই তো নর্মাল। আমার ছেলেরা যদি কিনে কিনতে আমরা আমাদের এটা কাঁধে কেঁদে কেঁদে গলা শুকিয়ে শুকিয়ে পাগল হয়ে এটা এটা এটার মধ্যে একটা আনন্দ আছে গেছে। জানো? একটা আনন্দ আছে। এটা বলে আমার নেই আমার এটা এক ধরনের বিলাসিতা জানো? দুঃখ বিলাসিতা। দুঃখ বিলাসিতা তাই তো বুঝেছো এই যে কান্না এটা মধ্যে একটা বিলাসিতা এটা একটা সুখ জানো কেউ ইচ্ছে করে খারাপ নিজেকে বলা, মানে এটাও একটা একটা অদ্ভুত ধরনের আনন্দ। যে মানে আমি একটা নেগেটিভ বলে আমি এটা কিনে হ্যাঁ 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 গাড়ি আমি একটা সব গাড়ি সময়টাতে কিন্তু পয়সা লাগে না জানো সব সময়টাতে ইচ্ছা ইচ্ছা হলো পয়সা লাগে। ইচ্ছা হ্যাঁ পয়সা লাগে পয়সা না হলে যত সব সময়টাতে ইচ্ছা লাগে এটা আমি বলি অনেক কম পয়সা দিয়েও ইএমআই হয়েছে দেখো তো এখন হ্যাঁ সেই ইএমআই আপনি কিনবেন না অন্য ইএমআই দিয়ে এসআইপি করুন বলুন দাদা না জানি না, আমি তো ইএমআই এসআইপি করুন এসআইপি ছিল না, ক্যাশ দিয়েছিলাম কিছু দিয়ে আমি এভাবে আস্তে আস্তে আমার আমি একটা ইএমআই দেবো। আমার তবে এখানে এই ফ্লাইওভার গুলো করাতে আরে এটাই তো টোল এরিয়া, এটাই তো টোল কনসেপ্ট, কনসেপ্টের পয়সা। গাড়িটা কিভাবে বেরোলো মহারাষ্ট্রের গাড়ি বাবা ওখানেও তাই আছে। মনে হচ্ছে আজকেই মহারাষ্ট্র কিনবে এবার কোথায় বাংলা বা হয়তো খুব তাড়ায় আছে, এমন কোনো টেনশনে আছে যেটা ও- আমার যে গাড়ি এরকম গাড়ি চালাতে গাড়ি তাদেরকে আমি ইয়ে দেখেছিলাম না আমার রায়গঞ্জ রায়পুর রায়পুর দিয়ে আমার খারাপ মারা গেল হ্যাঁ হ্যাঁ ব্যাক করেছি করে ব্যাক করেছি এক জায়গা খালি চাকরিতে দাঁড়িয়েছি আর চাকরিতে দাঁড়িয়েছি বাহ, একটু কালো জঙ্গু তো বাবা। জমেশ্বর এ তো গাড়ি না লরি বলে মনে হচ্ছে, দেখুন ইয়ে সাবাস, জমেশ্বর কালো কি চোখ কোম্পানি বলো তো হবে, মাইন্ডাই হবে। এত ফোলাচ্ছে না চারপাশ, ফুলিয়ে ফুলিয়ে ওতে কিন্তু ফুলবো কি লুচি কি। দেখো ফাইবার দিয়েছে পেছনটা হ্যাঁ মোস্টলি ফাইবার, না ফাইবার দেওয়ার কারণ আছে ওই অ্যাবজর্ব করতে পারে কিন্তু ইয়ে, বাবা, মহেন্দ্র টাটা এই মাহিন্দা এর চোখ মুখটা আঁকা যা দেখতে। আরে টাটা 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 যখন এমন করে টাটা বলবে আবে টাটা হাট টাকা গাড়ি বানাস নাকি? এই হচ্ছে মহেন্দ্র কত রকমের গাড়ি বানায়। সরি, আবার আমরা একটা ফিক্স স্পিড ক্যামেরা ক্রস করলাম। গল্প করতে করতে প্রায় বেশি করেছি, চলুন এগিয়ে যাই, আগে নিশ্চয়ই কিছু আছে। এবার প্রিসাইজলি আমরা গাড়ি চালাবো।
দেখুন এটা টাঙ্গির পথ, টাঙ্গি। অদ্ভুত সুন্দর লাগছে হাইওয়ে। আর সামনে দেখুন একটা লম্বা পাহাড়। কেন আসবেন কোরাপুট? এই জন্য আসবেন। গাড়ি ড্রাইভ করে কেন আসবেন? নৈসর্গিক দৃশ্যটা আরো ভালো করে দেখতে পারবেন। যদি নিজেরা ড্রাইভ করে আসেন তাহলে খুব ভালো লাগবে। তাই বেরিয়ে পড়ুন। আপনাদের আমি দেখাচ্ছি কলকাতা থেকে কোরাপুট। চলুন, লেফটে চলে যাচ্ছে, দেখুন বোর্ডে দেওয়া রয়েছে টাঙ্গি, বারুনুই আর কোধা। ব্রাউজিং। বারুনাই বা বারুনাই, যাই হোক। আর রাইটে কোধা, আর সোজা গেলে টাঙ্গি যাচ্ছি। এ কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। আপনি দেখুন বারাউনি, ওটা অন্য জায়গা। ওটা বারাউনি বিহার, আসানসোলে বারাউনি নয়, ওটা বারুনিয়া, বারুনাই। এনিআই। হ্যাঁ এনিআই নাই, বারুনাই। অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ চন্দনদার কাছে খোলা আছে। চন্দনদা কিছু বলতে পারবেন আমাদের দর্শকদের জন্য, মানে আগে আমরা কোথায় যাচ্ছি, আগে আমরা কোথায় কি মিট করবো বা কিভাবে কিছু? বারকুল বা ব্লগে দেখি। বারকুল যে 5:30 হাতটা বলে যাবো, যেখানে গিয়ে ভালো লাগবে হোটেল লেগে থেকে যাবো। না, সেটা তো ঠিক আছে, সেটাই আমরা কোনো জায়গায় থাকবো থেকে যাবো। কিন্তু আমি বলতে চাইছি যে আমরা মানে এই মুহূর্তে কোথা দিয়ে কোন জায়গা? এখনো আমাদের কোরাপুট যদি সোজা যেতে হয় 478 কিলোমিটার বাকি আছে। আচ্ছা, কোরাপুট টাউনে তার মানে আমরা আজকে এই যদি 6 কিলোমিটার চালাতে পারি আর তাহলে কালকে সকালের জন্য আমাদের অনেকটা সুবিধা হবে। আচ্ছা, কিন্তু আমি তো চালাতে রাজি, কিন্তু আবার মোবাইল ফিক্স ক্যামেরা, স্পিড ক্যামেরা করে করে তো যাবো কোথা দিয়ে কিছু বুঝতে পারি না। এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। মোবাইল ক্যামেরা তো তুমি হাত দিয়ে ছড়িয়ে দিতে পারো না। হ্যাঁ, স্পিড ক্যামেরা এটা এখানে খুলে রেখে দিয়েছি। হ্যাঁ। যাই হোক, আগে আরেকটা ল্যান্ডমার্ক পাচ্ছি, কিছু একটা বলছে হয়তো, দেখছি। এখানে কোন কার্ডটা আমার দাদা? রোধা, নয়াগড়, বালাঙ্গীর। আপনার এখানে যেটা আমার ক্যামেরায় দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার তার। হ্যাঁ, আমার চার্জ দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নেবেন। আমি পরে এখন না চলছে এই চলছে। তো আমরা দেখুন আপনি একটু উপরে উঠুন, সমুদ্র দেখতে হবে। অপরূপ সৌন্দর্য সামনে। টাঙ্গি যাওয়ার পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আমাদের কিন্তু জানি না রাস্তার গতি কিনা। আপনার গুগল ম্যাপ কি বলছে? সোজা যেতে বলছে। এটা হচ্ছে তাপাং। এখানে জাম পুরো হলুদ হয়ে যাচ্ছে। রেড না থাকলেই হলো। এটা NH-116 তাপাং বলে একটা জায়গা।
এইটা তাপাং এর মধ্যে চলে যাচ্ছে, টাংরি তাপাং, দেখতেই পাচ্ছেন অনেকটা মঙ্গলাজড়ির সেই রাস্তাটার মতন মনে হচ্ছে আমার। উড়িষ্যার অনেক ফেজেই অনেক রকম জায়গা। এই যখন থেকে পিপি পিপি আওয়াজটা হবে তারপরে তুমি ক্যামেরা জোনের মধ্যে চলে এসেছো। হ্যাঁ, জোনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ। তার আগে যদি তোমার স্পিড বেশি থাকে তখন তুমি কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, আমাদের 1000 মিটার দূর থেকে রেলওয়ে স্টেশন, কিছু কিছু জায়গায় পারে না। অদ্ভুত সুন্দর লাগছে। সামনে দেখুন, সামনে সূর্য, দুপাশে পাহাড়, গোপালপুর সি বিচ এদিকটা। গোপালপুর সিরিজ বাদিকে পড়বে। আর আমরা যাচ্ছি মাঝখান থেকে রাস্তা, দুদিক দিয়ে পাহাড়, মাঝখান থেকে রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি। অদ্ভুত সুন্দর লাগছে, সিনিক বিউটিতে ভরা এই উড়িষ্যার পথ। ভারতের যে কোনো অংশই খুব সুন্দরভাবে এই সিনিক বিউটিতে ভরা, জঙ্গলের পথ। আমরা ঘুরে বেড়াই, নৈসর্গিক আনন্দ আমাদের মধ্যে স্থাপন করি, আর ঈশ্বরে আশ্বাস খুঁজে বেড়াই। তো কেয়ার যদি চ্যানেলে দেখতে থাকুন। আমি জ্যোতি। কেমন লাগছে অমিতাভ দা, আপনার কিরকম মনে হচ্ছে? দারুণ রাস্তা, দারুণ রাস্তা, খুব ভালো লাগছে। চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য,
চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। চলো যাই ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ। সেই দূরে দূরে পাহাড় সাগরে একলাই খুঁজি জীবন। সেই দূরে দূরে পাহাড় সাগরে বারবার ঘোরাই জীবন। চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। জায়গায় মেনশন করা আছে, সেখানে দেখে আপনারাও যদি এদিকে আসেন সেইভাবে আসবেন। আর প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ডিরেক্টলি ইউটিউবেই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের যদি কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে আরও চাই, আরও এরকম, তাহলে সেইগুলো যদি আপনারা ইনপুটস দেন, তাহলে কি হবে, ওই ইনপুটসগুলোকে মাথায় রেখে আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ প্রতিদিনই আমার কাছে প্রতিটি মুহূর্ত এই যে ঘুরে বেড়ানো, এগুলো আমার কাছে নতুন। আর সেই নতুন জিনিসকে আপনারা যদি ইনফরমেশান ওয়াইজ পেতে চান, তাহলে আমার যদি কিছু মনে হয় ত্রুটি বা এগুলো দিলে এইগুলো অন্তত সরিয়ে দেওয়া উচিত বা এইগুলো দিলে ভালো হয়, তাহলে আমাকে একটু সাহায্য করবেন। আপনাদের কমেন্টসগুলো অবশ্যই দেবেন। আর প্লিজ ডেফিনেটলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন। এগুলো তো বলা বাহুল্য, এগুলো আর বারবার করে আর বলছি না। আশা করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা করব। ওই কোরাপুটের যে অ্যাকচুয়াল ডুডুমার ডাক, ওই দিকটা এগিয়ে যাব। তা ততক্ষণে এটা দেখুন, দেখে আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আর কেয়ার জ্যোতি চ্যানেলে আপনারা আমার সাথে নিশ্চয়ই ঘুরে বেড়ান। আপনারা নিজেও ফিজিক্যালি। সন্ধে হয়ে এলো, অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছি, প্রায় 850 কিলোমিটার কভার করে সেই সকালবেলা বেরিয়েছিলাম ভোর 4টে। দুই বন্ধুকে গাড়িতে তুলে নিয়ে তারপর এই সুদীর্ঘ পথ অতিক্রম করে, মাঝখানে একবার চন্দনদা ঘন্টা দুয়েক চালিয়েছিলেন। মনটাকে রাঙিয়ে নিয়ে খুশি। এই জায়গাটা হচ্ছে শ্রীকাকুলাম। এখানেই আজকের অন্তত রাত্রিটা বাস করব, মানে রাত্রিবাস এখানেই করব। পরের দিন সকালবেলা খুব ফার্স্ট আওয়ার এইখান থেকেই বেরিয়ে পড়ব কোরাপুটের উদ্দেশ্যে। প্রায় 250 কিলোমিটার। সকালের দিকে এখানে কাছাকাছি কোনো জায়গায় কিছু খেয়ে নেব। তো সেটার জন্যেই এইখানে এসে, আর প্রায় এখন বাজে দেখতে পাচ্ছি 8:30, আর গাড়ি চালাবো না। আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি সান রেসিডেন্সি এরিয়াতে। এইখানে আজ রাত্রিনিবাস করব। 1000 টাকার মধ্যে 2টো বেড। একটা বেড আমি একটা জাজিম নিয়ে মাটিতেই শুয়ে পড়ব, কারণ আজকের রাতটা কোনো রকমে কাটানো, পরের দিন সকালবেলা কোরাপুটের পথে তো আমি বেরিয়েই পড়ছি। চলো যাই ঘুরে বেড়াই, থাকে না মন ঘরে যখন। সেই দূরে দূরে পাহাড় সাগরে, হ্যাঁ শুধু পাহাড় সাগর কেন, পুরো পৃথিবী জুড়ে আমি যদি ঘুরতে পারতাম আমার খুব ভালো লাগতো। কিন্তু ঘোরার জন্য তো ব্যাপার আছে, আপনারা নিজেরাও বোঝেন, খরচা সাপেক্ষ। তা সেটাকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই এখন আস্তে আস্তে ঢুকে পড়লাম সান রেসিডেন্সি এরিয়া। কেয়ার জ্যোতি চ্যানেলে আমার সাথে দেখতে থাকুন। আমি জ্যোতি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।